আমরা জানি নিউরন বিভাজিত হয় না, তাহলে টিউমার বা ক্যান্সার কিভাবে হয়? ঠিক প্রশ্ন। নিউরন একবার তৈরি হলে আর ভাগ হয় না, মানে নতুন নিউরন তৈরি হয় না। তাহলে ভাবতেই পারো, যেখানে কোষ ভাগই হয় না সেখানে ক্যান্সার আবার কেমন করে হবে? এক্স্যাক্টলি, নিউরন নিজে নিজে ভাগ হয় না সেটা ঠিক, কিন্তু মস্তিষ্কে শুধু নিউরন থাকে না। নিউরনের ফাঁকে ফাঁকে আরো অনেক কোষ থাকে, যাদের কাজ নিউরনকে সাহায্য করা, খাবার দেওয়া, বর্জ্য সরানো আর সুরক্ষিত রাখা। এই কোষগুলোকে বলা হচ্ছে গ্লিয়াল সেল। এই গ্লিয়াল সেলগুলো কিন্তু নিয়মিত ভাগ হয়। এদের ভেতর যদি কখনো ডিএনএতে মিউটেশন হয়, মানে বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখনই মূলত ঘটে টিউমার অর্থাৎ ক্যান্সার। তাই ব্রেন ক্যান্সার মানে যে নিউরনের ক্যান্সার, ব্যাপারটা সেরকম নয়, বরং সাধারণ গ্লিয়াল সেল থেকেই শুরু হয়, যেমন গ্লায়োমা, অ্যাস্ট্রোসাইটোমা, নাম শুনেছ নিশ্চয়। তাহলে উত্তরটা স্পষ্ট, নিউরন নির্দোষ, কিন্তু তাদের পাশে যে গ্লিয়াল সেলগুলো থাকে তারাই মূলত আসল অপরাধী।